জীবনসঙ্গী ভুল হলে বোঝা যায় বিয়ে যে কত বড় ভয়ঙ্কর যন্ত্রণা দেয়, আর জীবনসঙ্গী ভালো হলে বোঝা যায় বিয়ে যে কত বড় নেয়ামত। পুরুষ মানুষ যতই সুন্দর হোক না কেন, যতই হ্যান্ডসাম হোক না কেন, যতই রিচ হোক বা বিজনেসম্যান হোক না কেন, পুরুষ মানুষ যদি যত্নশীল না হয় তাহলে সেই পুরুষের কাছে কোনো নারীই আটকাবে না। ৭০টা নারীর সাথে সময় পার করার পুরুষত্ব নয়, বরং একজন নারীর সাথে ৭০ বছর হালালভাবে কাটানোকেই পুরুষত্ব বলে। মেয়েরা হেরে যায় তার পরিবারের কাছে, প্রিয় মানুষের কাছে, পরিস্থিতির কাছে আর বিশ্বাসের কাছে। ৭০০-৮০০ টাকা দৈনিক ইনকাম, ঘরে বসেই গ্রামের গৃহিণী হয়ে দেশি মুরগির ডিম বিক্রি করে টাকা সঞ্চয়। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার যেহেতু প্রতিদিন বিকাল 4টে ব্লগ আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ৭০০ থেকে ৮০০ টাকা দৈনিক ইনকাম, ঘরে বসেই গ্রামের গৃহিণী হয়ে দেশি মুরগির ডিম বিক্রি করে টাকা সঞ্চয় কিভাবে করি সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আজকে আলোচনা করব। তো এই যে দেখতে পাচ্ছেন ওখানে বাসন কোসনগুলো ওখানে আছে, কারণ মেজে ঘষে ওখানে এনে রেখে দিয়েছি, এগুলো রান্নার জন্য আর কি। এখানে এনে রেখে দিয়েছি, দুধটা গরম করে ওই গামলির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে দেখুন টাকাগুলো মানে এলোমেলো হয়ে আছে, গুছিয়ে নিচ্ছি। 10 টাকাগুলো আলাদা, 10 টাকা 20 টাকাগুলো আলাদাভাবে রাখছি, আর 100 টাকি 200 টাকিগুলো ওগুলো আলাদা রাখি। কারণ এই টাকাগুলো গোনারও আমার সময় থাকে না, এমন পরিস্থিতি। প্রচণ্ড গরম, সংসারের কাজ, মুরগিদের দেখাশোনা, ভিডিও এডিটিং, আবার ব্যাগ ডিম এইগুলো সাপ্লাই দেওয়া, চারটিখানি ব্যাপার না। এইগুলো কিন্তু অনেক অনেক রিস্ক নিয়ে করতে হয়, অনেক ইয়ে নিয়ে করতে হয়, ধৈর্য সহকারে করতে হয়। তো যাই হোক, ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সে কাজ কোনো দিনও বিফলে যায় না। তো এবার আমি ড্রামের মধ্যে ডিমগুলো আছে, ওই ডিমগুলো এবার সবজিগুলো দেখাবো, কি কি সবজি নিয়ে এসেছি তারপরে ডিম দেখাবো। এখানে আলু আছে আর কাঁচা লঙ্কা আছে, মানে 2 কিলো আলু আছে এখানে, আর কাঁচা লঙ্কা আছে। যেহেতু আলু আমাদের বাসা সবসময় চলে, আলুর ডালটা ছেলে খুব সুন্দরভাবে খায়, ডিম দিয়ে আলুর ডালটা খুব সুন্দরভাবে খায়। আর তার সাথে কাঁচা লঙ্কা, আর একটা ডিম ফেটে গেছে ওখানে রেখে দিয়েছি। তো যাই হোক, মেন টপিকে আসি। মানে তোমরা তো হয়তো বলতেই পারবেন যে 700-800 টাকা দৈনিক ঘরে বসে কিভাবে ইনকাম করা সম্ভব। দেখুন, মানুষ সবে পারে করতে, কিন্তু মানুষ কেউ করে কেউ করে না, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু যে কোনো কাজই করো না কেন, একটু টার্গেট নিয়ে বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু সেই কাজটা সাকসেস হয়। যদি তুমি টার্গেট নিয়ে করতে না পারো, কোনো দিনও সে কাজ কিন্তু সাকসেস হয় না। টার্গেটটা রাখতে হবে নিজেকে, তারপরে কিন্তু যে কোনো কাজই করা সম্ভব। টার্গেট না থাকলে, বুদ্ধি না থাকলে কিন্তু কোনো কাজই করা সম্ভব নয়। তো এইভাবে আমি ডিমগুলো আলাদা আলাদাভাবে রাখবো, মানে বড়গুলো আলাদা, ছোটোগুলো আলাদাভাবে রাখবো। এভাবে আলাদা করে রাখলে ট্রের মধ্যে আর ড্রামের মধ্যে রাখলে কিন্তু ফাটার সম্ভাবনা কম থাকে, সেই জন্য আমি এইভাবে রাখি। তো আমি সবসময় এইভাবেই রাখি আর কি, ড্রামের মধ্যে করে রাখি। কারণ এভাবে রাখলে নষ্ট হওয়ার, ফাটার কোনো সম্ভাবনা থাকে না। ট্রের মধ্যে রাখলে তবু একটু ভয় থাকে, কারণ ট্রের মধ্যে রেখে আবার খাটের তলায় রেখে দিলে কিন্তু ইঁদুর বড় বড় ইঁদুরগুলো যা আছে, ধরেয়াগুলো, ওইগুলো কিন্তু ডিম খায়। সেদিন দেখেছি 2টে খেয়েছে, সেদিন দেখেছি 1টা খেয়েছে, এরকম করে কিন্তু খায় ওরা। তো এভাবে রেখে যদি পাতার উপর পাতা আর একটা করে রেখে দেই তাহলে কিন্তু খায় না। তো যাই হোক, এভাবে আমি রেখে দিলাম ট্রের মধ্যে ডিমগুলো।
আর তোমরাও চাইলে আমার মতো করে এই ডিমের ব্যবসা করতে পারো। আমি যেমন হাঁসের ডিম, মুরগির ডিমের ব্যবসা করি ঘরে বসে থেকেই। এখান থেকে নিয়ে যায়, যেহেতু সবাই জানে যে আমার মুরগি আছে, তো বাড়ি থেকেই নিয়ে যায় সবাই কিনে। মাঝে 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 আশেপাশে আর কি কেউ যদি বলে তো ছেলের দ্বারাই দিয়ে আসতেও হয়। তো যাই হোক, ব্যবসা তো ব্যবসাই হয়, যে কোনো ব্যবসাই ছোট বড় নয়, সব ব্যবসাই কিন্তু ব্যবসা হয়। ব্যবসা করে খেতে গেলে কোনো লজ্জা শরম করলে কিন্তু কোনো ব্যবসায়ী কিন্তু সাকসেস হবে না। 10 টাকা ইনকাম করতে গেলে 10 জনের 10 রকম কথা শুনতে হবে। সেই 10 রকম কথাই কিন্তু কান দিতে হবে, কান দিলে হবে না, কানটা একটু বন্ধ রাখতে হবে। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর ট্রে এরকম ব্লু কালারের ট্রে কিন্তু আমার ওখানে 2টা ব্লু কালারের আছে, একটা লাল কালারের আছে। এই ট্রের মধ্যে রাখলে ফাটে না। আর আলুগুলো আমি ওই পন্নি থেকে খুলে আলাদাভাবে রেখে দেবো। আলুগুলো এইভাবে রাখলে কিন্তু পচে যাবে, পন্নির মধ্যে রেখে দিলে পচে যাবে, খোলাভাবে রাখতে হবে আলুগুলো। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আর একটা ট্রেতে হচ্ছে হাঁসের ডিমও আছে। হাঁসের ডিম, বর্তমান হাঁসের ডিমের দাম বেশি, 80 টাকা হালা। আর ভাদ্র মাসে তো ওই ডিমের দাম হবে 100 টাকা হালা। তখন যদি পচা ডিমও হয় তবুও কিন্তু ওই ডিমের দাম বেশি হবে, কারণ ভাদ্র মাসে পূজা হয়, সেই পূজায় কিন্তু দাম বেশি হয় হাঁসের ডিমের। তো যাই হোক, গ্রামেরই গৃহিণী হোক আর শহরের হোক, এভাবে যদি আমরা সবাই মিলে বুদ্ধি খাটিয়ে যে কোনো না কোনো কাজ করি, তাহলে কিন্তু সব কাজই কিন্তু সাকসেস হয়। বুদ্ধি খাটিয়ে করতে না পারলে কিন্তু কোনো কাজেই সাকসেস হয় না। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু লাস্ট গরম শ্রাবণ মাসের মনে হয় আর 1 সপ্তাহ বাকি আছে, তারপরে পড়বে ভাদ্র মাস। ভাদ্র মাসে 15-20 দিন গরম থাকবে, তারপরে যখন ভাদ্র মাসের শেষে এসে একটু বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে কিন্তু ঠান্ডা নেমে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর যেহেতু আমি গ্রামের গৃহিণী, তো বুদ্ধিটুকুনো থাকতে হবে। বুদ্ধিটুকুনো না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। বুদ্ধিটা থাকতে হবে, বুদ্ধি খাটাতে পারলে সব জায়গায় কিন্তু তুমি ইনকাম করে সঞ্চয় করতে পারবে। আর বুদ্ধি খাটাতে না পারলে কোনো কিছুই করা সম্ভব না। এই যে দেখুন, আমি আসছিলাম হাঁসের ডিমের জন্য এদের বাসায়। তো রাস্তার ধারে দেখুন ছোট ছোট ছেলেরা মানে ছিপ দিয়ে মাছ ধরতেছে। এখানে ওই বোল্লার যে টোপ আছে, এই যে দেখুন বোল্লার টোপ পায়ের মধ্যে নিয়েছে, বোল্লার টোপ দিয়ে আর কি মাছ ধরতেছে। ছোট ছোট ল্যাটা মাছগুলো আছে না, ওইগুলো ওরা ধরছে। তো বললাম যে দেখি কয়টা মাছ ধরেছো। বিড়ির ঠোঙ্গার মধ্যে রাখছে মাছ, একটা মাছ দেখাইলো, আরও আর কি পাবে। তো এই যে দেখুন, থাকতে থাকতে কটা মাছ খেয়ে ফেললো, কয়টা মাছ বেরিয়ে আসলো। এই যে দেখুন, একটা মাছ উঠেছে, ছোট্ট একটা ল্যাটা মাছ উঠেছে। এই যে পুকুরে মাছ ধরে, ছোট ছোট ছেলে মেয়েরা পুকুরে মাছ ধরে, বেশ আনন্দ করে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। পুকুরে ছিপ দিয়ে মাছ ধরার যে একটা দৃশ্য গ্রামের, জাস্ট অসাধারণ দৃশ্য দেখে একেবারে মন ভরে গেলো। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আর কি দেখতেছিলাম ওদের ওই মাছ ধরার যে দৃশ্যটা, সেটাই অনুভব করছিলাম আর কি দাঁড়িয়ে। কমসে কম 10-15 মিনিট থেকে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর কি, বেশ ভালোই লাগে। এটা কিন্তু পুকুর, তার চারপাশে দেখুন কচু গাছগুলো কিভাবে আছে, পুকুরের চারপাশে কচু গাছগুলো কত সুন্দরভাবে আছে। আর যে দেখুন ছায়া, বর্তমানে এটা হচ্ছে বিকাল টাইম, ওই ব্যাগগুলো আমি ওখানে রেখে দিয়েছি। এই যে দেখুন, এবার আর কি ওই টোপটা খেয়ে ফেলেছে। তো যাই হোক, এই যে দেখুন ডিম নিয়ে চলে আসলাম আমি, কিন্তু পিছনে ওরা আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, ডিমের ব্যাগ নিয়ে যাচ্ছে, যেহেতু ভারী আছে সেই জন্য আমি বললাম যে একটু এগিয়ে দাও, তো আমাকে এগিয়ে দিচ্ছে আর কি। এই যে দেখুন, এরা দুজনে মিলে এগিয়ে দিচ্ছে, যে মানে এদের বাড়ি থেকে ডিম নিয়ে গেলে আমাকে খুব হেল্প করে, এগিয়ে দিয়ে যায়, কারণ ওজনদার জিনিস তো, সেজন্য একটু এগিয়ে দেয়। আমিও আর কি পায়ে পায়ে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগে আর কি গ্রামের রাস্তায় হাঁটা, চারপাশে পুকুর রোয়া, বেশ ভালোই লাগে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, রাস্তার 2 ধারে রোয়া গেড়েছে,
পুকুর পানা আছে এখানে। পুকুরের মধ্যে এই যে দেখুন রোয়া গেড়েছে কত সুন্দরভাবে, সবুজে সবুজ রোয়া রোপণ করেছে। আর রাস্তার দুই ধারে কচু গাছ, বেশ সবুজ জিনিস থাকলে বেশ ভালোই লাগে দেখতে। এই যে দেখুন সবে আর কি রোয়া গেড়েছে সবাই। এই ধানটা হবে সরু ধান, এটাকে আউশ ধান বলে। আউশ কি আমন বলে আমি ঠিক বলতে পারবো না, এমনিতেই বললাম। সরু ধানটা যে হয়, খাটো সরু ধানটা যে হয় ঠান্ডার সময়, সেই ধানটার নাম আমাদের এখানে কী যেন বলে, বোরো ধান বলে বাংলা ভাষায়। কিন্তু আর আউশ কি আমন, আউশ আমন 3 ধরনের ধান হয় আমাদের এখানে। 3 কি 4 ধরনের ধান, আউশ আমন বোরো আর যেন ওটা কি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।